অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিক কোনো পেরেশানিতে থাকেন, শারীরিক কোনো অসুস্থতায় আছেন, অথবা আপনার উপরোক্ত কোনো সমস্যা আছে মনে হচ্ছে, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ পাক চাইতো এই অনুষ্ঠানে আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। অনুষ্ঠান শুরু করার পূর্বেই আসুন একটি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করে নিই। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারাকার মধ্যে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে একটি হাদিসে মুবারাকা হচ্ছে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর কিছু ফেরেশতা পৃথিবীতে ভ্রমণ করে, তারা আমার উম্মতের সালাম আমাকে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। সুনানে নাসাই শরীফের হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি তো হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই দুরূদ আমাদের নগণ্য, আমরা সাধারণ মানুষ যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি তো আমরা গোলামদের এই দুরূদ সালাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহেনশাহ দরবারে আল্লাহ পাকের ফেরেশতারা পেশ করেন। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসলে কত সৌভাগ্য আমাদের যে আমরা দুরূদ শরীফ পাঠ করি। তা যদিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে অবগত রয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখছেন, আমাদের দুরূদ শরীফ শ্রবণ করেন, কিন্তু এরপরও এই দুরূদ শরীফের বিশেষত্ব হচ্ছে যে এটি বাকায়দা আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করা হয়। তো আসুন আমরা সকলে মহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে কিছু কল অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ আপনাদের কিছু মেসেজও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। গাজী মোহাম্মদ আব্দুল বারী, পটুয়াখালী জেলা, বাউফল থানা। আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ নুরুল হাসান জিলান, তার মায়ের নাম হলো মোসাম্মদ বকুল বেগম। আচ্ছা, গাজী মোহাম্মদ আব্দুল বারী ভাই আমাদেরকে কল করেছেন পটুয়াখালী থেকে। আপনি জানিয়েছেন আপনার সন্তান আপনার অবাধ্য, পিতামাতার অবাধ্য রয়েছে, কথা শোনে না, এজন্য আপনি আপনার সন্তানের নামে ইস্তেখারা করাতে চেয়েছেন যে সন্তানের উপরে উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ পাক আপনার সন্তানকে পিতামাতার অবাধ্য থেকে বাধ্য করে দিক। আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব, রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহুল কারীম প্রদান করব। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার মায়ের সারা শরীর ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, ওখানে চিকিৎসা পাই। গাজীপুর থেকে আমাদেরকে একজন ভাই কল করেছেন যে মায়ের সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক।
আল্লাহ পাক দয়া করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুর বিভাগ, আমার স্ত্রীর মাথা ব্যথা, মাথা ঘুরায়। আচ্ছা, রংপুর জেলা থেকে আমাদেরকে একজন ভাই কল করেছেন, জানিয়েছেন যে স্ত্রীর মাথা ব্যথা, তো এই জন্য আপনি রুহানির চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আওলাদ হোসেন ভুইয়া, নরসিংদী থেকে। আমার বাগ্নি সংসারে অশান্তি, ঝগড়া লেগে থাকে, একে অপরকে দেখতে পারে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখার করতে চাই। আমার বাগ্নির স্বামীর নাম আবেদ রহমান, স্বামীর মায়ের নাম জোহরা খাতুন। জি, আমাদেরকে আওলাদ হোসেন ভাই কল করেছেন, আপনি জানিয়েছেন নরসিংদী থেকে যে ভাগ্নির সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে আছে, একে অপরকে দেখতে পারে না, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার ভাগ্নির সংসারের মধ্যে শান্তি দান করুক, রহমত দান করুক, অশান্তি ঝগড়াঝাটি আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার কথা যেহেতু আপনি বলেছেন, ইস্তেখারার রেজাল্ট প্রদান করবো ইনশাআল্লাহ কারীম। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সবসময় শরীর অসুস্থ থাকে, 3 বছর থেকে অসুস্থ, ইস্তেখারা করতে চাই। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল করেছেন যে সবসময় শরীর অসুস্থ থাকে, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চালাতে পারতেছি, আমার নাম শাহজালাল, আমার চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে নরসিংদী থেকে শাহজালাল ভাই কল করেছেন যে খিচুনি রোগ হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক ইনশাআল্লাহ কারীম, রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফুকুর আলী, জামালপুর। আমার মেয়ের শরীর দুর্বল, হাঁটতে পারে না, পড়াশোনা করতে পারে না, আগে ভালো ছিল, এখন অসুস্থ হয়ে গেছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম মোহাম্মদ সেতু, আর তার মায়ের নাম নুরবানু। আমাদেরকে মোহাম্মদ শুক্কুর আলী ভাই কল করেছেন জামালপুর থেকে, জানিয়েছেন যে মেয়ের শরীর দুর্বল, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, পূর্বে ভালোই ছিল কিন্তু এখন বর্তমানে অসুস্থ রয়েছে, এজন্য মেয়ের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন আপনি। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দিক, আমরা দোয়া করি। যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা সাভার থেকে বলছি, মোহাম্মদ জালাল হোসেন। আমার স্ত্রীর জন্ডিস হয়েছে আর বমি বমি ভাব, কিছু খেতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক। আমাদেরকে আরেকজন কল করেছে যে ঢাকা থেকে দেলোয়ার হোসেন ভাই, স্ত্রীর জন্ডিস হয়েছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, বিভিন্ন চিকিৎসার কথা বলেছেন এবং অনেকেই বিশেষ করে ইস্তেখারার কথা বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্টও প্রদান করব ইনশাআল্লাহ। যারা রুহানি চিকিৎসা চেয়েছেন তাদের রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে গাজীপুর থেকে একজন ভাই কল করেছেন, জানিয়েছেন যে মায়ের সারা শরীর যন্ত্রণা করে, ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দিক। তো আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, আপনি আপনার মাকে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলবেন। তা হচ্ছে কুরআনি ওয়াজিফা, কুরআনুল কারীমের সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা নামাজের পর 7 বার পাঠ করে হাতে ফু দিয়ে মাথায়, মুখে এবং পুরো শরীরে মালিশ করবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চাই, শরীরে জ্বালা যন্ত্রণা করা বা শরীরের মধ্যে বেশি প্রায় সময় অনেক জ্বালা যন্ত্রণা হয় বা অনেক সময় নিজেও বলতে পারে না কি হচ্ছে, তো যাদের এরকম সমস্যা হয়ে থাকে আপনারা এর উপর আমল করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম শরীরের জ্বালা যন্ত্রণা, ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কল করেছেন রংপুর থেকে যে স্ত্রীর মাথা ব্যথা, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি
কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ। এই রিসালার মধ্যে মাথা ব্যথার আরও কয়েকটি রুহানি চিকিৎসা রয়েছে, তার মধ্যে একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব। এই কালিমাটি আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে মাথার মধ্যে আপনি মালিশ করবেন। ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে আল্লাহ পাকের দয়ায়। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলার দয়া করে মাথা ব্যথা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। তো এই জন্য এর পাশাপাশি আপনাকে পরামর্শ দেব, যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ আমরা তাবিজ প্রদান করে থাকি মাথা ব্যথার জন্য, বিশেষ তাবিজ। এটি ব্যবহারের বরকতে আল্লাহ পাক চাইতো মাথা ব্যথা দূর হয়ে যাবে। যেই ওয়াজিফাটি আরজ করছিলাম, 7 বার এই কালিমাটি পাঠ করবেন। উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আরও একবার আরজ করছি, উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই কালিমাটি পাঠ করবেন। হতে পারে এই কালিমাটি অনেক বড় মনে হচ্ছে, তো আপনাকে বলবো দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে যে কোনো শাখা থেকে আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারবেন, অথবা আপনার হাতে যে মোবাইল রয়েছে মোবাইলেও আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন। তা হচ্ছে আপনি www.dawatislami.net লিখে আপনি সার্চ দিলে আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম অসুস্থ আবিদ রিসালা লিখে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো লেখার বরকতে আপনি পেয়ে যাবেন। আর এর মধ্যে আপনি অসংখ্য বিভিন্ন রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। আপনাকে বলবো অসুস্থ আবিদ এই রিসালাটি আপনি সংগ্রহ করুন, এটি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ কারীমের বরকতে আপনার পেরেশানিও দূর হবে এবং অন্যান্য রুহানি চিকিৎসাও পেয়ে যাবেন। আর যাদের কঠিন মনে হয়, সহজ একটি আমল আরজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম নিজে লিখে বা কারোর মাধ্যমে লিখিয়ে সাদা কাগজের মধ্যে লিখে অথবা লিখিয়ে তাবিজ বানিয়ে মাথায় ব্যবহার করবেন। ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন কল করেছেন, সবসময় শরীর অসুস্থ থাকে, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফা পাঠ করতে থাকেন। ইনশাআল্লাহ কারীম এটির বরকতে আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। আমাদেরকে শাহজালাল ভাই নরসিংদী থেকে কল করেছেন যে খিঁচুনি রোগ, আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, আপনাদেরকে এটি আরজ করব যে খিঁচুনি রোগ এটি বিশেষ করে যখন সন্তান দুনিয়াতে আগমন করে, সন্তান জন্ম হয়, তো ওই সময় যদি বাচ্চার কানে আজান দেওয়া হয় এবং ইকামত দেওয়া হয়, এটির বরকতে এই মৃগী রোগের অসুস্থতা থেকে আলহামদুলিল্লাহ হেফাজত থাকবে। কেননা মৃগী রোগ এটা মূলত একটি দুষ্ট জিন। তো যদি সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আমরা তার কানে আজান এবং ইকামত দেই, ইনশাআল্লাহ এর বরকতে খিঁচুনি রোগ থেকে আল্লাহ পাক চাইতে আপনার সন্তান হেফাজত থাকবে। যেখানেই হোক, হসপিটালে অথবা বাড়িতে যেখানে সন্তান হবে সাথে সাথে এই কাজটি করে নেবে। খিঁচুনি রোগ যাদের আছে, যদি কোথাও হঠাৎ খিঁচুনি রোগ চলে আসে বা আপনার সামনে খিঁচুনি রোগ এমন ব্যক্তি আপনি দেখেছেন বা যার খিঁচুনি এসেছে আপনার সামনে এমন ব্যক্তি রয়েছে, তো ওই মুহূর্তে তৎক্ষণাৎ আপনি চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এইটি আপনি 40 বার পাঠ করবেন এবং এক নিঃশ্বাসে 40 বার পাঠ করে এক নিঃশ্বাসে পাঠ করে তার শরীরের মধ্যে ফু দিবেন, দম করাবেন। ইনশাআল্লাহ কারীম তার হুশ চলে আসবে। আমাদেরকে ঢাকা থেকে দেলোয়ার হোসেন ভাই জানিয়েছেন স্ত্রীর জন্ডিস হয়েছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দিক আমরা দোয়া করি। জন্ডিসের রোগী যারা আছেন তাদের জন্য আরজ করব, কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ রিসালার 34 নম্বর পেজে একটি রুহানি চিকিৎসা প্রদান করেছেন যে
সূরা বাইয়িনা পরিপূর্ণ সূরাটি সাদা কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে যার জন্ডিস হয়েছে, জন্ডিস আক্রান্ত ব্যক্তির গলায় পরিয়ে দিন তাবিজ বানিয়ে, ইনশাআল্লাহর কারীম জন্ডিস চলে যাবে ইনশাআল্লাহর কারীম। আরেকটি সহজ আমল, ইয়া হাসিবু, ইয়া হাসিবু 300 বার পাঠ করে পানির উপরে ফু দিয়ে ওই পানি 21 দিন পর্যন্ত পান করানোর দ্বারা ইনশাআল্লাহর কারীম জন্ডিস থেকে আরোগ্য লাভ করবে। ইয়া হাসিবু, ইয়া হাসিবু 300 বার পাঠ করবেন। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহর কারীম জন্ডিস দূর হয়ে যাবে। চাইলে নিজে পাঠ করতে পারেন অথবা কারোর মাধ্যমে পাঠ করিয়ে পানিতে ফু দিয়ে ওই পানি 21 দিন পর্যন্ত পান করবেন। চাইলে পানি এর সাথে পানি মিক্স করতে পারবেন, তো পানি পান করার মাধ্যমে আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছিলেন। গাজী মোহাম্মদ আব্দুল বারী ভাই পটুয়াখালী থেকে কল করেছিলেন যে ছেলে পিতামাতার অবাধ্য কথাবার্তা শুনে না, এজন্য ছেলের নামের ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আপনার ছেলের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, বদ নজর থেকে হেফাজত রাখুক, আমরা দোয়া করি। তো এটা প্রায় সময় হয়ে থাকে যে বদ নজর লাগার কারণেও সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায়, পড়ালেখায় তার কমতি চলে আসে, খাবার দাবারের মধ্যে কমতি চলে আসে, চলাফেরার মধ্যে পরিবর্তন চলে আসে, বদ নজরের কারণে এমনটা প্রায় সময় হয়ে থাকে। আচ্ছা, এমনটা যাদের সাথে হয় সবার উপরেই বদ নজর আছে এমনটাও নয়। তো আল্লাহ তাআলা দয়া করুক, সন্তানদেরকে, ছোট শিশুদেরকে বদ নজর থেকে হেফাজতের জন্য সম্ভব হলে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বদ নজরের হেফাজতের তাবিজ দিয়ে থাকি। সম্ভব হলে তাবিজটি সংগ্রহ করুন। আর একটি আমল রয়েছে কোরআনি ওয়াজিফা, এটি প্রতিদিন সম্ভব হলে একবার, বা যদি সম্ভব হয় সকাল সন্ধ্যায় করতে পারেন, যে কোনো একবার করতে পারেন, সমস্যা নেই। অথবা যখনই চান করালে ইনশাআল্লাহর কারীম বদ নজর কেটে যাবে। বদ নজর কাটার জন্য সূরাতুল কাউসার 30তম পারায় রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি পরিপূর্ণ পাঠ করে একবার তার ডান গালে ফু দিবেন, আরেকবার বাচ্চার বাম গালে ফু দিবেন, আরেকবার বাচ্চার কপালে ফু দিবেন। এভাবে যদি আমল করেন, সাথে সাথে বাচ্চার উপরে যদি বদ নজর থাকে, সাথে সাথে আমলের বরকতে ওই বদ নজর কেটে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আরজ করব, পরামর্শ দেব, দিনে একবার হলেও পারলে আপনার সন্তানকে আমলটি করান। যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকেও বলবো, এটি চাইলে নোট করে রেখে দিতে পারেন। আপনি আপনার সন্তানের জন্য বা আপনার ঘরে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার পরিবারের মধ্যে ছোট সন্তান থাকলে আমলটি করাতে পারেন। চাইলে নিজে করতে পারেন, বা যিনি সহিশুদ্ধভাবে পারে তার মাধ্যমে এই আমলটি করাবেন। অবশ্যই খেয়াল রাখবেন, কুরআনুল কারীমের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত কিন্তু সহিশুদ্ধভাবে তাজবিদ সহকারে পাঠ করা আবশ্যক। যদি পাঠ না করি তাহলে অবশ্যই আমরা গুনাহগার হব, আল্লাহ হেফাজত রাখুক। তো এর সাথে সাথে তাবিজাতের ক্ষেত্রে, রুহানি চিকিৎসার ক্ষেত্রে তো অবশ্যই খেয়াল রাখতে হবে, ওয়াজিফা বা যখন আমরা কোনো কিছু পাঠ করি তাজবিদ সহকারে সুন্দরভাবে যেন পাঠ করি ইনশাআল্লাহ। এর বরকতে আমরা যখন পাঠ করব এবং সংখ্যা যেটা বলা হয় ওই সংখ্যার উপরে যদি আমরা খেয়াল রাখবেন, যে যেটা অনুষ্ঠানের মধ্যে যে সংখ্যা বলা হয়ে থাকে, কোনো ওয়াজিফাকে 12 বার, কোনো ওয়াজিফাকে 21 বার বা 21 দিন এইভাবে বলা হয়ে থাকে। তো যেখানে ওয়াজিফার সংখ্যা বলা হয়, অবশ্যই ওয়াজিফার সংখ্যা যা বলা হয়েছে এর থেকে বেশিও যেন না হয়, কমও যেন না হয়, এটি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সাবধানতার সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে যদি আমল করেন, সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, আমলের বরকত ইনশাআল্লাহ আপনি যে সমস্যার জন্য আমল করবেন তা সমাধান হয়ে যাবে। আমাদেরকে আওলাদ হোসেন ভূঁইয়া ভাই নরসিংদী থেকে কল করেছেন। ভাগ্নির সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে থাকে, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার ভাগ্নির ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, একে অপরের প্রতি মিল, মোহাব্বত, ভালোবাসা যেন সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর মাঝে মিল, মোহাব্বত, ভালোবাসার জন্য স্বামী চাইলে আমল করতে পারেন বা স্ত্রীও চাইলে আমল করতে পারেন। ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে, ইয়া মানিউ
ইয়া মুতি, ইয়া মানিউ, ইয়া মুতি 20 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন ইনশাআল্লাহর কারীম। আল্লাহ পাক চাইতো একে অপরের প্রতি মেয়ের মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। মোহাম্মদ শুক্কুর আলী ভাই জামালপুর থেকে জানিয়েছেন মেয়ের শরীর দুর্বল, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, পূর্বে ভালো ছিল এখন অসুস্থ হয়ে গিয়েছে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছি। আপনার মেয়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক, শিফা দিক আমরা দোয়া করি। আরজ করব আপনি মা বাবা যারা রয়েছেন আপনারা অবশ্যই এই আমলটি করবেন। কুরআনুল কারীমের এই আয়াতে মুবারাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই আয়াতে মুবারাকা অধিক হারে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন আপনার সন্তানের জন্য। আল্লাহ পাক চাইতো আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, তখন এই ওজিফা, এই দোয়া পাঠ করার বরকতে আল্লাহ পাক ইনাকে বিপদ থেকে রক্ষা করেছেন। ইনশাআল্লাহ এর বরকতে আপনার সন্তানও আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন। কিছু মেসেজ আমরা পড়ার চেষ্টা করব। একজন আমাদেরকে মেসেজ করেছে, আমার বাবা মায়ের সাথে কয়েক মাস থেকে খারাপ ব্যবহার করে, হঠাৎ উনি এমন কেন করছে, কিভাবে ঠিক করা যাবে? আল্লাহ তাআলা আপনার বাবাকে স্বাভাবিক করে দিক, আপনার মা বাবার প্রতি একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিক আমরা দোয়া করি। পূর্বেও আরজ করেছি, আবারও আরজ করছি, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত ভালোবাসার জন্য এই ওজিফাটি করতে পারেন। রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওজিফাটি 20 বার পাঠ করবেন। ইয়া মানিউ, ইয়া মুতি, ইয়া মানিউ, ইয়া মুতি। ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাকের দয়ায় একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার স্বামীর হাতে পায়ে চর্মরোগ হয়েছে, অনেক চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে না, এর আমল কি? আল্লাহ পাক আপনার স্বামীকে পরিপূর্ণ শিফা দান করুক। অনুরোধ করব, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করুন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। তাবিজাত সংগ্রহ করলে ইনশাআল্লাহ কারীম আমরা এর জন্য বিশেষ তাবিজ দেব। তো এটি যদি আপনি ব্যবহার করেন আপনার স্বামীর জন্য, ইনশাআল্লাহ কারীম আপনার স্বামী সুস্থ হয়ে যাবে। যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে আপনি আসতে পারেন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, কোনো হাদিয়া বা ফি প্রয়োজন হবে না, ফ্রিতে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। এভাবে দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গাতে আমাদের সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয়। ওই ইজতিমাগুলোতে আলহামদুলিল্লাহ যেখানে আমাদের জিম্মাদার রয়েছে, ওইখানে আলহামদুলিল্লাহ ইজতিমার পর তাবিজাতের স্টল বসিয়ে থাকেন, ইজতিমার পরে আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করে থাকেন। আর একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাদা একটি কাগজের মধ্যে 76 বার লিখবেন। 76 টাইম 76 বার লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার স্বামীকে পান করাবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলছিলাম, তাজু আহমেদ। আমার মাথা ঘুরায় আর প্রেসার ওঠা নামা করে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলাখাল থেকে বলছি, স্যার তো হাজিগঞ্জ থানা। আমার নাম জসিম মজুমদার। আমার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই ছিল, কিন্তু এখন ব্যবসায় লস হচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম নূরজাহান বেগম। আমাদেরকে চাঁদপুর থেকে আমাদেরকে জসিম ভাই কল করেছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। পূর্বে ভালোই ছিল, কিন্তু এখন ব্যবসা হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার
রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নরসিংদী থেকে বলছি, মোহাম্মদ আবু সাহেব। কিছুদিন পর পর আমি অজ্ঞান হয়ে যাই রোহানি চিকিৎসা। নরসিংদী থেকে আবু সাইদ ভাই আমাদেরকে কল করেছেন যে কিছুদিন পর পর আপনি অজ্ঞান হয়ে যান। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আবিদ হোসেন খান, আমার জেলা হচ্ছে পটুয়াখালীতে। আমার পাসপোর্টটা খুঁজে পাচ্ছি না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আবিদ হোসেন ভাই পটুয়াখালী থেকে কল করেছেন যে পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার উপরে বিশেষ দয়া করুক। আমরা দোয়া করি আপনার হারিয়ে যাওয়া জিনিস যেন আপনি পেয়ে যান। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বগুড়ে, আমার নাম মোহাম্মদ মিন্টু। আমার ছেলে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় কিন্তু চান্স পায় না, প্রচুর লেখাপড়া করে, তারপরেও চান্স পায় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখার করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ নাফিস ইকবাল, মোসাম্মদ সাবিনা খাতুন। আচ্ছা, বগুড়া থেকে আমাদেরকে কল দিয়েছেন মোহাম্মদ মিন্টু ভাই যে ছেলে ভার্সিটিতে পরীক্ষা দেয় কিন্তু চান্স পায় না, প্রচুর লেখাপড়া করে তারপরও চান্স পাচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। বিশেষ করে আপনি ইস্তেখারার কথা বলেছেন, দেখব কোনো সমস্যা আছে কিনা। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়াতে বলছি মোহাম্মদ সাকিবুল ইসলাম। পড়ালেখাতে মন বসে, নামাজ পড়তে মন বসে না, রোহানি চিকিৎসা চাই। বগুড়া থেকে সাকিবুল ইসলাম ভাই জানিয়েছেন পড়ালেখায় মন বসে না, নামাজেও মন বসে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। এলাম তোফাজ্জল হোসেন। আমি আগে চাকরি করতাম, বর্তমানে চাকরি নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, রুহানি চিকিৎসা চাই। তোফাজ্জল হোসেন ভাই জানিয়েছেন চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নেই, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কুমিল্লা থেকে রাজু আহমেদ ভাই জানিয়েছেন মায়ের প্রেশার ওঠানামা করে। আল্লাহ তাআলা দয়া করুক। রুহানি চিকিৎসা আরজ করব সূরাতুল কাউসার এবং সূরা কদর। সূরাতুল কাউসার, সূরাতুল কদর উভয় সূরাটি 3 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে দম করাবেন, অর্থাৎ পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবেন। নরসিংদী থেকে আবু সাইদ ভাই জানিয়েছেন কিছুদিন পর অজ্ঞান হয়ে যায়, কয়েকদিন পর পর অজ্ঞান হয়ে যান। আল্লাহ তাআলা দয়া করুক, আপনাকে সুস্থতা দান করুক, শিফা থেকে আমরা দোয়া করি। তো আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করে শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম আপনি সুস্থ হয়ে যাবেন। যতদিন পর্যন্ত সুস্থ হবেন না প্রতিদিন আমল কন্টিনিউ রাখেন, আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবেন। আমাদেরকে আবিদ হোসেন ভাই পটুয়াখালী থেকে কল করেছেন, পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনি দৈনিক এই ওজিফাটি পাঠ করতে থাকুন অধিক হারে, আল্লাহ পাক চাইতেও আপনার জিনিস আপনি ফিরে পাবেন। ওজিফাটি হচ্ছে ইয়া রব্বি মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওজিফাটি পাঠ করবেন। আরেকজন আমাদেরকে কল করেছেন যে সাকিবুল ইসলাম ভাই পড়ালেখায় মন বসে না, আল্লাহ তাআলা দয়া করুক নামাজে মন বসে না। আপনি নামাজে মন বসার একটি পদ্ধতি কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া প্রদান করেছেন, চাইলে এটি করতে পারেন। তা হচ্ছে আপনি যখনই নামাজ পড়বেন নাভি বরাবর আপনি হাত বেঁধে নাভি বরাবর রাখবেন, নাভিতে চাপ দিয়ে রাখবেন। এর পাশাপাশি আরেকটা সমাধান হচ্ছে আপনি যা পাঠ করবেন অবশ্যই নিজের কানে শ্রবণ করার মতো পাঠ করা তো আবশ্যক, যেখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই, একদম নীরব। তো ওই স্থানে নিজের কানে শ্রবণ করার মতন এইভাবে পাঠ করতে হবে। ওজিফা পাঠ করার ক্ষেত্রেও ইত্যাদি যে কোনো ওজিফা পাঠ করার ক্ষেত্রেও এটি আবশ্যক, নিজের কানে শ্রবণ করার মতো এতটুকু উচ্চ আওয়াজে পড়তে হয়। যদি কেউ মনে মনে বা ঠোঁট না লাড়িয়ে বা শুধু ঠোঁট লাড়াচ্ছে কিন্তু আওয়াজ নেই,
কোনো ওয়াজিফা পাঠ করে তেলাওয়াত করে তাহলে নামাজের মধ্যে হলে তো নামাজই হবে না, আর যদি ওয়াজিফা পাঠ করে তাহলে ওয়াজিফাও পাঠ করা হবে না। এজন্য নিজের কানে শ্রবণ করার মতন ততটুকু আওয়াজে পাঠ করা আবশ্যক, ওইভাবে পাঠ করবেন। আর যখন পাঠ করবেন ওই পড়ার দিকে আপনি খেয়াল রাখবেন, আপনি কি পাঠ করছেন, সঠিকভাবে পড়ছেন কিনা, তাসবিদের দিকে খেয়াল রাখবেন। এইভাবে যখন আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম আপনার পড়াতে নামাজের মধ্যে মন বসবে। তোফাজ্জল হোসেন ভাই জানিয়েছেন চাকরি নেই, ব্যবসা বাণিজ্য নেই। আল্লাহ তাআলা দয়া করুক আপনার চাকরির ব্যবস্থা করে দিক। আপনি 5 ওয়াক্ত নামাজের পর দৈনিক 16 বার সূরা ইখলাস পাঠ করবেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর থেকে জসিম মজুমদার ভাই জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, পূর্বে ভালো ছিল কিন্তু এখন ভালো হচ্ছে না, ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। বগুড়া থেকে মোহাম্মদ মিন্টু ভাই জানিয়েছেন ছেলে ভার্সিটি পরীক্ষা দিচ্ছে কিন্তু চান্স পাচ্ছে না, আল্লাহ তাআলা দয়া করুক আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। তো আপনাকে আরজ করব আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার ব্যবস্থা হয়ে যাবে। আমাদেরকে জসিম মজুমদার ভাই জানিয়েছিলেন যে ব্যবসায় আয় উন্নতি নেই, বরকত নেই, ইস্তেখারার জন্য ইস্তেখারার রেজাল্টও প্রদান করলাম। তো একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি সাদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন, লিখে এটিকে ঝুলিয়ে দিবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ কারীম আয় উন্নতি হবে, বরকত হবে। দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ কারীম আগামী পর্বে আবারও আপনাদের কল SMS আমরা নেওয়ার চেষ্টা করব, সেই অনুযায়ী রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা প্রদান করার চেষ্টা করব। যারা শুরু থেকে এ পর্যন্ত ধৈর্যের সাথে আমাদের এই অনুষ্ঠানে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আর যেহেতু আমরা এই অনুষ্ঠানে সকলের জন্য দোয়া করতে থাকি, আসুন আমরা দোয়াতে শরিক হই, দোয়া করে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, দোয়াতে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আমাদের ব্যক্তিগত পারিবারিক সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ তাদেরকে শিফা দিন। যারা ঋণগ্রস্ত আল্লাহ খুব দ্রুত আদায়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা রিজিকের টেনশনে আছে হালাল ইনকামের ব্যবস্থা করে দিন। সকলের ইনকামের মধ্যে আপনি বরকত দান করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে একে অপরের সাথে মিল মহব্বত ভালোবাসার সাথে আয় আল্লাহ পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ সকল মুসলমানদেরকে মহব্বত করার, ভালোবাসার সেই মন মানসিকতা আমাদেরকে আপনি নসিব করে দিন। পৃথিবীর জমিনে সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মজলুম রয়েছে আয় আল্লাহ তাদের উপর আপনি দয়া করুন। জালিমদেরকে বুঝার আয় আল্লাহ যদি না বুঝে তাদেরকে আপনি ন্যস্ত নাবুদ ধ্বংস করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সকলকে দুশ্মনের দুশ্মনী থেকে, শয়তানের শয়তানি থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, শত্রুদের শত্রুতা থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে আপনি হেফাজত করুন। কিবলা শাইখে তরিকত আমিন আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আয় আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
وآله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم অসহায়দের বাসনা করো ওহে খোদা